বন্ধুরা, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছ আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এখানে গরম জল করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর একটুখানি নুন নেবো, আর একটুখানি চিনি নেবো। আমি এখানে সুজিটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটুখানি ঘি দিয়ে দেবো, যে ঘি আছে একটু ঘি দিয়ে দেবো, আর গরম জলটা দিয়ে এটাকে একটা আমি বাটার তৈরি করবো। মানে আমি ঘিয়ের সাথে মাখিয়ে নিয়েছি, আর একটু কিছু কিছু করে গরম জল দিয়েছি। এখনো গরম জলটা ভালো করে এর সাথে দিয়ে ভালো করে মাখবো। মেখে আমি কিছুক্ষণের জন্য ঢেকে এটা ঠান্ডা করতে হবে, ঠিক আছে। এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। এখানে নুন আর চিনির পরিমাণটা তোমরা কিন্তু চেক করে নেবে, কার কতটুকু লাগবে না লাগবে। আর এটাকে কিন্তু ভালো করে না মাখলে জিনিসটা কিন্তু নরম হবে না। আর এটাকে ঢেকে কিন্তু অনেকক্ষণ মানে রাখতে হবে না, অন্তত আধ ঘন্টা অন্তত রাখতে হবে, কারণ এটাকে ভালো করে মাখতে হবে। তোমরা এখানটা দেখে নেবে, ততক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নিই। পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা থাকবে, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করব, এটাকে ভালো করে মিহি করব, করে তারপরে এটাকে আমি হালকা তেল দিয়ে ভাজবো। ঢেকে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির ভিতরে কিছুটা ঢেলে নিয়েছি, কিছুটা রয়েছে। এবার এটাকে ভালো করে পিষবো, তারপরে এটাকেও ভালো করে পিষে নেবো। তো তখন পিষে নিই, তোমাদের দেখাচ্ছি। গাইস, আমি মিক্সিতে কিন্তু এরকম করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ। এটা মিহি খুব সুন্দর। দেখতে পাচ্ছ, এরকম ভাবে তোমাদেরকেও কিন্তু করে নিতে হবে। নুন চিনিটা তোমরা কিন্তু চেক করে নেবে যে লাগবে কিনা, সেই বুঝে। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবারে আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দেবো। তেলটাকে আমি ঘুরিয়ে নেবো ভালো করে। তেলের উপরে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি, এভাবে পাতলা করে দিয়ে দেবে। এটাকে আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে হয়ে গেলে উল্টে দিলেই কিন্তু সুন্দর করে নরম তুলতুলে একটা রুটি তৈরি হয়ে যাবে। পাতলা পাতলা করে দিতে হবে, তলেই কিন্তু উঠবে জিনিসটা। আর এটা কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে করতে হবে। এটা অটোমেটিক তেল বেশি দেবে না, অল্প তেল দিয়ে এটাকে কোনো রকম ঘুরিয়ে এটাকে দিয়ে নেড়ে দেবে। নেড়ে দিয়ে পাতলা পাতলা করে আস্তে আস্তে করবে, দেখবে বুঝতেই পারবে যে হয়ে গেছে। কারণ মিটলিটাতে আমার কাঁচা রয়েছে, আমি এখানে উল্টাবো না। উল্টানোর সময় হলে আমি ঠিক উল্টে দেখিয়ে দেবো যে উল্টে গেছে। তো গাইস, আমার কিন্তু ভেজেটা তুলে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে, যেহেতু খুবই নরম, তোমাদেরকে কিন্তু খুবই আস্তে করেই জিনিসটাকে তুলতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এখানে দেখো আর একটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আঁচটাকে কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে ওই পিঠটা ভালো করে পেতে গেলে তবেই রুটিটা কিন্তু উল্টাবে, নাহলে কিন্তু উল্টাবে না, ভেঙে যাবে। না, আস্তে আস্তে করে করতে হবে। এনে প্রত্যেকটা আমি এভাবেই তুলে নেবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার অনেক টাইম লাগবে, অনেকগুলোই হবে, সেই জন্য আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইভাবেই তোমরা করে নেবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা পাবে। তো আমি কিন্তু এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে তুলে নিয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু খুবই নরম, সেই জন্য তোমরা এক পিঠ ভালো করে কড়া করবে, তাহলে আর এক পিঠ উল্টে যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে এইভাবে একটু খেয়ে দেখো। সুজির গোলা রুটিটা খুবই সুন্দর, খুবই টেস্ট লাগে খেতে। বিশেষ করে বাচ্চাদের সকালে টিফিনে দিয়ে দিলে বা বিকালে টিফিনে দিয়ে দিলে ওরা কিন্তু ভালোভাবে খেয়ে নেবে। সেটা ভিডিওটা শেষ করলাম এখানেই। ভালো থেকো, টাটা, বাই বাই।